স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক? এটা হলে কি শরীর দুর্বল হয়ে যায়, শারীরিক বৃদ্ধি ভালো হয় না, পায়খানা কষা হচ্ছে, মলত্যাগের সময় ব্যথা করছে? অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে বিপক্ষে নানা বিতর্ক চলছে। নেটিজেনদের তাসনিম জারার টোটকা চিকিৎসা নিয়েও বেশ চটেছেন অনেকেই। এবার জারাকে আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে মুখ খুললেন আলোচিত সমালোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার 25 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জারাকে নিয়ে একটি পোস্টে শবনম ফারিয়া লিখেন, যখন সরকার অবশেষে বৈবাহিক ধর্ষণকে একটি অপরাধ হিসেবে বিবেচনা করার চিন্তা করছে, তখন আপনি এক মেয়ের ওপর আইনি নোটিশ পাঠাচ্ছেন যে মানুষকে সচেতন করার চেষ্টা করছে। সে এমন একজন যে আন্তর্জাতিক সুযোগ সুবিধা ছেড়ে এই দেশে কাজ করতে এসেছেন আরও সচেতন, জ্ঞানসম্পন্ন এবং সুস্থ একটি প্রজন্ম গড়ে তুলতে, আর আপনি তাকে এভাবে প্রতিদান দিচ্ছেন। ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়েছে উল্লেখ করে ফারিয়া লেখেন, আমাদের দেশের বেশিরভাগ মেধাবী মানুষ ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। যারা ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না, তাদেরকে আপনাদের পরবর্তী উপহাসের পাত্র বানাবেন না। প্রসঙ্গত, অনলাইন মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ডক্টর জাহাঙ্গীর কবির এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। মিরুন আহমেদ, এনটিভি অনলাইন।